যেইখানে উসমান বাহিনীর অত্যাচার ছিলেন সেইখানে জননেতা জনাব জাকির খানের প্রতিবাদ ছিলেন। 5 লক্ষ লোকের সংবেদনার নয়নের মণি জনাব জাকির খানের যাতে 7 তারিখ মিথ্যার মৃত্যু ঘটে সত্যের জন্ম তারিখ হয়ে যায়, সে যাতে ওই দিন এই মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পায়। আমার রাজনৈতিক জীবনের শিক্ষক, কারাবন্দী জননেতা, জননন্দিত যুব সমাজের আইডল আইকন জনাব জাকির খানের পক্ষ থেকে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই অত্যাচার গ্রুপের বিরুদ্ধে কারা যুদ্ধে নামবে জানে না, কিন্তু জাকির খানের একজন নেতাকর্মী পৃথিবীর জমিনে বেঁচে থাকতে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি কোনো ধরনের কোনো রকমের অত্যাচার জুলুম করতে চায়, জাকির খানের কোনো নেতাকর্মীরা সেটা মেনে নেবে না ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধাভাজন রাজনৈতিক জীবনের শিক্ষক জননেতা জনাব জাকির খান যেইখানে উসমান বাহিনীর অত্যাচার ছিলেন সেইখানে মরহুম দৌলত হোসেন খানের সুসন্তান জননেতা জনাব জাকির খানের প্রতিবাদ ছিলেন। এই 1 নম্বর ওয়ার্ড বক্তব্যের মাটিতে যদি কেউ মাদক ব্যবসা, অত্যাচার, জুলুম, বাড়ি তুলে মিষ্টি খাওয়া, এই ধরনের কোন চিটার বাটপাররা যদি কোন বিএনপির নাম বিক্রি করে বাটপারি চিটারি করতে চায়, সাথে সাথে আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের অহংকার অলংকার জননেতা জনাব জিকু খানের কে জানাবেন ইনশাআল্লাহ। জিকু খানকে জানার সাথে সাথে জাকির খানের শত শত নেতা কর্মীরা এই এলাকায় চাতক পাখির মতন ভলান্টিয়ারগিরি করার জন্য চলে আসবে ইনশাআল্লাহ। আগামী 7 জানুয়ারি মিথ্যার মৃত্যু ঘটার তারিখ। 7 জানুয়ারি বাংলাদেশের জমিনে আরেকটা ইতিহাসের তারিখ। আমার নেতা জনাব জাকির খানের বিরুদ্ধে সুনামধন্য মির্জাফর, বিশ্ববাটপার তৈমুর আলম খন্দকার নিজে নেতা হওয়ার জন্য আমার নেতাকে যে মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন, ওই মামলার শুনানির জামিন শুনানির তারিখ আছে, রায় ঘোষণার তারিখ আছে। ওই দিন এখানে যারা আমরা উপস্থিত আছি, জাকির খানের পরিবারের পক্ষ থেকে সবার কদমের আরজ জারি। আমরা সকলে বাসায় গিয়ে যার যার স্ত্রী, যার যার মা, যার যার মেয়েকে বলবো 5 ওয়াক্ত নামাজের আদায়ের পরে 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাতের সময় আমার ভাই গণমানুষের নেতা 5 লক্ষ লোকের সংবেদনার নয়নের মণি জনাব জাকির খানের যাতে 7 তারিখ মিথ্যার মৃত্যু ঘটে সত্যের জন্ম তারিখ হয়ে যায়, সে যাতে ওই দিন এই মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পায়, তিনি যাতে কারাগার থেকে বের হয়ে আপনাদের গোলাম, আপনাদের খেদমতদার, আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারে। এই জন্য সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, আমার নেতার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন এবং 7 তারিখ মঙ্গলবার সকাল 9 ঘটিকায় অবশ্যই আমরা জেল নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত পাড়ায় আমরা উপস্থিত হব।